পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায় দিন দ্বারের চাবি রাখি না ঘরের দাবি, ফিরায় দিন ঘরের চাবি রাখি না ঘরের দাবি, সবার আজ প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতে, নিবে গেল কোণের বাতি। প্রভাত হয়ে এসেছে রাতে, নিবে গেল কোণের বাতি। পড়েছে ডাক, চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পৃথিবীর কবি, প্রকৃতির কবি, যাঁর লেখনীতে সাড়া দেয় বিশ্ব প্রকৃতি। সুখে দুঃখে, শুভে অশুভে, উদাত্তে অনুদাত্তে মন্দ্রস্বরে ধ্বনিত হয় যাঁর বাণী। প্রেরণা দেয় সকলকে, সকল কাজের মাঝে। সেই কবি চলে গেলেন সমগ্র বিশ্ববাসীকে কান্নায় আপ্লুত করে। যার লেখনীতে মন্দ্রিত সঙ্গীত, কবিতা, সবকিছু সর্বক্ষেত্রে সর্বকালে যিনি থাকেন প্রাসঙ্গিক, সেই কবি আজ সমগ্র পৃথিবীকে কাঁদিয়ে চলে গেলেন। যার মরদেহকে অনুসরণ করে সেই দিন চলেছিল জনতার মহাসমুদ্র। সেই দীর্ঘদেহী শুভ্রশ্মশ্রু কোটি কোটি জনতাকে, পৃথিবীবাসীকে ক্রন্দনে আকুল করে বিদায় নিলেন এই পৃথিবী থেকে। তাই বলি, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই।
যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার সীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদে তাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদে তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। মৃত্যুকে বরণ করে শুধু যে সমগ্র বিশ্ববাসীকে দুঃখে আকীর্ণ করে তুললেন কবি, তা তো নয়। শৈশবকাল থেকেই নিজে তার জীবনব্যাপী কত দুঃখ কষ্টে আকীর্ণ হয়েছিলেন কবি, প্রাসঙ্গিকভাবেই সেই সব আলোচনা এসে যায়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পৌত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন এক ধনী অভিজাত জমিদার পরিবারে। কিন্তু তা সত্ত্বেও শৈশবকাল থেকেই তিনি পালিত হন ভৃত্যদের তত্ত্বাবধানে, মায়ের সঙ্গ থেকে অনেকটাই দূরে। আর 1875-এর 8ই মার্চ কবির নিতান্ত বাল্যাবস্থাতেই মাতৃবিয়োগ হয়। 9ই ডিসেম্বর 1883 কবির বিবাহ সম্পন্ন হয় মৃণালিনী দেবীর সঙ্গে।
কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রাতেই কবির ভগ্নিপতি মারা যান। আবার বিবাহের ঠিক 4 মাস পরেই 1884 19শে এপ্রিল কবি হারান তার খুব কাছের, খুব প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে। যে এই নতুন বৌঠান ছিলেন কবির সমস্ত লেখার প্রেরণাদাত্রী, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী 1884 19শে এপ্রিল আত্মহত্যা করেন। 1901 খ্রিস্টাব্দে কবি তার 2 কন্যা মাধুরীলতা ও রেণুকার বিবাহ দেন। বিবাহের শর্ত অনুযায়ী জামাতাদের ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলাত পাঠান, কিন্তু জামাতাদের কাছ থেকে কোনো ভালো ব্যবহার তিনি পেলেন না। উপর্যুপরি আরও টাকা পাঠানোর জন্য কবিকে ক্রমাগত চাপ দিতে থাকেন। এই ঘটনায় রবীন্দ্রনাথ মর্মান্তিক বেদনাহত হয়েছিলেন। 1902 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান মাত্র 29 বৎসর বয়সে। কবির বয়স যখন ছিল 41। 1901 সালে রেণুকার বিবাহের পরে পরেই অসুস্থ হয়ে পড়েন এবং 1903 সালে কবি কন্যা রেণুকাকে চিরতরে হারালেন। 1905 সালের 19শে জানুয়ারি রবীন্দ্রনাথ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে হারান চিরতরে। 1907 সালে কনিষ্ঠা কন্যা মীরার বিবাহ দেন নগেন্দ্রনাথের সঙ্গে। শর্ত ছিল নগেন্দ্রনাথকে বিলাত থেকে কৃষি বিজ্ঞানী হয়ে আসতে হবে এবং সেই জন্য রবীন্দ্রনাথ 500 করে টাকাও পাঠাতেন। কিন্তু ওই টাকায় সন্তুষ্ট না হয়ে আরও টাকা পাঠানোর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করতেন কবিকে। কিন্তু প্রকৃতপক্ষেই রবীন্দ্রনাথ সেই সময়ে ছিল একেবারে অনন্যোপায়। ফলস্বরূপ বিলাত থেকে ফিরে নগেন্দ্রনাথ 2 সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে চলে গেলেন অন্যত্র। এই 1907 সালেই কবির জীবনে আসে আরেকটি অত্যন্ত মর্মান্তিক দুঃখদায়ক ঘটনা। মাত্র 12 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবির কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের। 1918-তে কন্যা বেলি, যাকে তিনি আদর করে বেলি বলে ডাকতেন, প্রকৃত নাম ছিল মাধুরীলতা, তিনি অসুস্থ হয়ে পড়লেন। রবীন্দ্রনাথ প্রতিদিন তাকে দেখতে যেতেন। রোগশয্যায় বেলি তার বাবার হাত ধরে বসে থাকত আর জামাতার টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। বেলির মৃত্যু সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ যেতে গিয়েও মাঝপথ থেকে ফিরে আসেন বড় দুঃখ, বড় কষ্ট, বড় অপমান নিয়ে। সেদিন তিনি ফিরে এসেছিলেন যেই দুঃখ বেদনার কথা নিজের ভাষায় প্রকাশ করতে পারছিলেন না কারোর কাছে, নীরবে সহ্য করেছিলেন। কেবলমাত্র পুত্র রথীন্দ্রনাথ জানিয়েছিলেন সকলকে তার এই বেদনাহত মনের কথা। কবি তখন সৃষ্টি করলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি খাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে গদিন কাটবে, কাটবে গদিন আজও যেমন দিন কাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ভিক্টোরিয়া ওকাম্পো একজন আর্জেন্টিনাভাষী লেখিকা। তিনি ছিলেন কবির লেখনীর অত্যন্ত অনুরাগী। সেই ওকাম্পোর সাথেও নানা ধরনের কুকথায় বাক্যবাণে বিদ্ধ করা হয়েছিল কবিকে বিভিন্নভাবে। আবার বিশ্ববরেণ্য সাহিত্যিক হিসেবে কবিকে যখন নোবেল পুরস্কারে ভূষিত করা হয়, তখনও তাকে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে বিভিন্ন মহল থেকে নানাবিধ কটু কথায় বিদ্ধ হতে হয়। তাই অত্যন্ত ব্যথিত হৃদয়ে কবি বলেছিলেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে সব পাওয়া পেল না। 1940-এর 26শে সেপ্টেম্বর কালিম্পংয়ে গিয়ে কবি রোগাক্রান্ত হলেন। 1941-এ গুরুদেবের 80 বৎসর পূর্তিতে শান্তিনিকেতনে পালিত হলো বিশাল উৎসব। দেশব্যাপী জুড়ে পালিত হলো রবীন্দ্র জন্মোৎসব। 1941-এর 13ই মে রবীন্দ্রনাথের 80 বৎসরের জন্মোৎসব পালনের উপলক্ষে ত্রিপুরার মহারাজা ভারত ভাস্কর উপাধি প্রদান করলেন। কিন্তু দেখা যেতে লাগলো ক্রমশ কবি দেহে রোগের বৃদ্ধি হচ্ছে। স্থির হলো কবিকে নিয়ে আসা হবে কলকাতায়, অস্ত্রোপচার হবে তার দেহে 30শে জুলাই। অস্ত্রোপচারের ঠিক আগে মুখে মুখে কবি সর্বশেষ রচনা করলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। ইংরাজি 7ই আগস্ট 1941, বাংলার 22শে শ্রাবণ 1348। সেদিন ছিল রাখি পূর্ণিমা। বেলা 12টার কিছু পরে 80 বৎসর 3 মাস বয়সে জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে কবি দেহ রাখলেন। চতুর্দিকে শোকের আর্তনাদ ক্রন্দনধ্বনি আবর্তিত হতে থাকলো। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সে পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ